আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম খাগড়াছড়ি থেকে স্বর্গের সিঁড়ি মায়ঙ্কপালের গল্প। আজকের পর্বে নিয়ে যাব আরেক অসাধারণ যাত্রায়। খাগড়াছড়ি থেকে মাইনিমুখ হয়ে কাপ্তাই হ্রদের বুক চিরে নৌকায় রাঙামাটি। মায়ঙ্কপালের স্বর্গীয় অনুভূতি বুকে নিয়ে দুপুরের খাওয়া সেরে আমরা উঠে পড়লাম মহলছড়িগামী লোকাল বাসে। মহলছড়ি এসে বাস থামতেই বুঝলাম সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আকাশ ততক্ষণে কালো মেঘে ঢেকে গেছে পুরোপুরি। বাতাসে একটা ভেজা ভেজা গন্ধ, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে পড়বে। মাইনিমুখ ঘাটে নৌকা থেকে পা রাখতেই শুরু হলো ঝুম বৃষ্টি। মোটা মোটা ফোঁটা এসে পড়ছে কাপ্তাই হ্রদের বুকে, পাহাড়ের গায়ে, আমাদের গায়ে। চারদিক ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। সারাদিনের ক্লান্তি, পথের ধুলো সব যেন একসাথে ধুয়ে নিয়ে গেল সেই বৃষ্টি। মন শান্ত হয়ে গেল। পাহাড়, রোদ আর বৃষ্টি, এই তিনটে মিলে যেন এক অদ্ভুত জাদু তৈরি করেছিল সেই সন্ধ্যায়। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। মাইনিমুখ ঘাটে এসে দাঁড়াতেই মনটা কেমন হালকা হয়ে গেল। চারদিকে পাহাড়ের বুকে জড়িয়ে থাকা কুয়াশার চাদর, আর সেই কুয়াশা ভেদ করে ধীরে ধীরে জেগে উঠছে কাপ্তাই হ্রদ। নৌকায় উঠতেই শুরু হলো আমাদের জলযাত্রা। কাপ্তাই হ্রদের সৌন্দর্যের কথা আগে শুনেছিলাম, কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। দুই পাশে সবুজ পাহাড়, জলের উপর ভাসছে মেঘের ছায়া, দূরে ডুবে যাওয়া গাছের মাথাগুলো যেন জল থেকে উঁকি দিচ্ছে। নৌকার ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া চারপাশ নিস্তব্ধ। কাপ্তাই হ্রদ বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। এটি মূলত 1950-এর দশকে কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়। পাকিস্তান আমলে বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়। এর অংশ হিসেবে 1957 সালে কাপ্তাই এলাকায় বাঁধ নির্মাণ শুরু হয় এবং 1962 সালে কাজ শেষ হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কিছু ক্ষেত্রে সেচ সুবিধা। কাপ্তাই বাঁধ প্রায় 670 মিটার দীর্ঘ এবং প্রায় 45 মিটার উঁচু একটি বাঁধ। বাঁধের ফলে বিশাল এলাকা পানিতে ডুবে গিয়ে বর্তমান কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। মানুষের জীবনে প্রভাব হ্রদ তৈরির ফলে প্রায় 54,000 একর কৃষি জমি পানির নিচে চলে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পার্বত্য এলাকার চাকমা
ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী। ধারণা করা হয় প্রায় 1 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়, বহু গ্রাম ও চাষের জমি ডুবে যায়। অনেকে ভারত ও মিয়ানমার সীমান্ত অঞ্চলে চলে যেতে বাধ্য হয়। অনেক গরম। এই কারণে কাপ্তাই প্রকল্প বাংলাদেশের ইতিহাসে উন্নয়ন ও মানবিক ক্ষতির এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আলোচনা করা হয়। নাম যেতাম না খুঁজে তো সর আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা দিয়ে। আজ কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন এলাকা, মাছের বড় উৎস, নৌযান চলাচলের পথ, জলবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। বিশেষ করে রাঙামাটি শহরের সৌন্দর্যের বড় অংশই এই হ্রদকে ঘিরে। এই ব্রিজটা দিয়ে কই যায়? ব্যাগটা আছে দেখছিস? হ্যাঁ ব্যাগগুলো আছে তো? এই জন্য তো খুলছে। এখন খুলে লাভ কি? আগেই তো খুলতে হয়েছিল। আমরা তো জার্নি করে ফেলছি। কি তাইলাম না কিছুক্ষণ আগে। এইখানে মানে একটা ইয়ে আছে না, সিনেমায় না নৌকা ওইদিকে নিচ্ছি কেন? কালকে না ওই দিক থেকে আসলাম। এই যে এই সামনে জায়গায় জায়গায় লোক। এমনিও তো 2.5 ঘন্টা ঘন্টা চাই। বর্দা এর মধ্যে নাকি ক্যান্টিন আছে। হ্যাঁ দেখেন আমি তো সকালবেলায় খাইনি, এখন সবাই না আমি এখন কম না সবাই এখন খাবে না, কখন খাবে? চাপ, আমি একটু ছবি তুলি। আমি একটু ভিডিওতে আসি। তার কোনো ওয়ে নাই যাতায়াতের কি এখানে? না যাওয়া যায়, ওদিক থেকে রাস্তা আছে, ঘুরে আসা যায়। কতক্ষণ লাগে এখান থেকে রাঙামাটি পৌঁছাইতে? 4 ঘন্টা? স্টপেজ কয়টা দেয়? অনেকগুলো। দাঁড়াবে কোথায় কোথায়? ও সুবলং মাঝখানে। প্রায় 3 ঘন্টা টানা চলছে। যাত্রী উঠবে।
में बेसी बादाम बादाम आय बादाम बर्सी में बेसी आइसक्रीम ओए मलाई आइसक्रीम आइसक्रीम ओए आइसक्रीम Sosambra Ay amra sosa Sosambra Ay amra sosa আরে বলবো আমরা একটা কিন্তু নাম্বার Adam Bursin bizi. হ্রদের অপার সৌন্দর্য এতটাই বিমোহিত করছিল যে কখন যে রিজার্ভ বাজার ঘাটে পৌঁছে গেলাম টেরই পাইনি।
এবার যাব চাকমা রাজার বাড়ি। ইতিহাসের দরজায় রিজার্ভ বাজার থেকে সিএনজি করে এলাম ঘাটে। একটু অপেক্ষার পরেই নৌকা হাজির। রাজবাড়ি কি ওই দিক দিয়ে উঠতে হয়? এটা কি এটা? নৌকায় চড়ে অল্পক্ষণেই পৌঁছে গেলাম ঐতিহাসিক চাকমা রাজবাড়িতে। রাজবাড়িতে ঢুকতেই অনুভব হলো এক অন্যরকম পরিবেশ। ঐতিহ্যবাহী স্থাপত্য, রাজবিচারালয় সহ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলাম মন ভরে। পাহাড়ি রাজার ইতিহাস আর ঐতিহ্য যেন এখনো বাতাসে মিশে আছে।
পাকিস্তানের সাথে পাকমারা না পাকিস্তানি যোগ দিছিল মানে সে পাকিস্তানের পক্ষে ছিল হ্যাঁ ও পাকিস্তানি চলেও গেছিল মারাও গেছে তাকে মরছেও পাকিস্তানে কারণ কি পরীক্ষা হয় না পালি মঙ্গল শোভাযাত্রা গৌতম মুনি মন্দির চাকমা রাজবিহার রাজবাড়ি কি করে দিয়া এই কাহিনী করছে সর্বে সন্তা কি জানো সব্যে সত্য সুখিত ভবন শুরু চলে আসে সুন্দর কমানো যাবে 890 টাকা দেন 80 টাকা এগুলো কই এগুলো আর আছে এগুলো 100 হ্যাঁ? একটা আছে একটাই আছে না এইগুলো কত দিদি এগুলো 150 ভাইয়া ফ্রি পা এগুলো কিরকম যে বই যে খোলা ফান্ডে মাঝে মাঝে কলম খাতা এগুলো কলম হ্যাঁ, যে বই যে স্কুলে নিয়ে যায় না পোলা বান্ডে নিয়ে মোবাইল আর ইয়া কালার কোনটা হবে কোন কালার কোনটা হলো এটা না দুটোই সুন্দর নিবো তো একটা দুটো তো নেবো না কমফর্টেবলি হ্যাঁ ডন এই দুইটার মধ্যে কোনটা ভালো চেয়ার এখন চোখ বন্ধ করে তো দুটোটাই সুন্দর দিদি কত আছে কত আনতে পারেন চামচা আছে এগুলো ঠিক আছে তাই না হ্যাঁ ঠিক আছে এটাই করে এটা কি এই যে কত আনতে এবার যাব পিবির ভাতঘর লোকাল খাবারের স্বর্গ রাজবাড়ি দেখা শেষে আবার ফিরলাম রাঙামাটি শহরে দুপুরের লাঞ্চের জন্য ঢুমারলাম বিখ্যাত পিবির ভাতঘরে দিদি খাওয়া দাওয়া শুরু হয়েছে এখানে বসে ফ্যানের নিচে ওই যে তরকারি পাঁচজন না দাদা ওই চারজন পাঁচজন হলে এখানে আছে ফ্যান আছে হ্যাঁ হ্যাঁ আছে এটাও দিয়ে দেন এখন আমি দিয়ে দেবো এই ফ্যানটা সাইডে এখানে আছে লোকাল খাবারের এক বিশাল সমাহার পাহাড়ি ঐতিহ্যবাহী রান্না যা শহরের রেস্তোরাঁয় পাওয়া ভার বাঁশফোড়ন লাপ্তি দিয়ে মিক্সড সবজি দিদি ইয়া লাগবে ওই মাছ একটা দিয়েন ওই মাছ কিনে নেওয়ার দরকার আছে আসলে তাহলে ওই মাছ দরকার নাই দিদি কি আচ্ছা এটা কি দিচ্ছেন এটা মুরগি আচ্ছা ঠিক আছে ওই যে বড় মাছ দুইটার দরকার নেই ওটা আচ্ছা হাঁস দিব হাঁস দেন একটা সাবিলা তো ইলিশ দিবা ছোট মাছ হয়েছে 5 মাছ ছোট মাছ হয়েছে বড় মাছ বাদ দিয়ে এটা দেন এটা একটা দেন এটা কি দাদা বাদ
ছবি তুলছিস? এই মোবাইল কার ছবি তুলে না এই মালটা এই পাশে দেখ এই মালটা দেখ পাশে দেখ এর হাতে ঢুকে প্রতিটি খাবারের স্বাদ ছিল অসাধারণ। জম্পেশ খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, শক্তির উৎসে। রাঙ্গামাটি থেকে আসামবস্তি হয়ে কাপ্তাই লেকের পাড় ধরে চলতে লাগলাম। পথে পথে লেকের সৌন্দর্য মন ভরে উপভোগ করতে জায়গায় জায়গায় থামলাম। জামপুরে তাহলে কথা করে যান 살롱가라에가 홍도 무슨 가르노? 좀 해봐. চলুন দেন সেটা আপনি দিন বেশি কিন্তু সময় নিয়ে যাবে 짬뽕 안 나간? হ্যাঁ একটা দেন আর এটা বেশি পাচ্ছে 짬뽕에 콘 사다가 그냥 দেখ কোনটা ভালো। এটাই না এটাই জাম্বুরা কত 30 너희들 하루 돼. ভাড়া কিভাবে দাদা জি দাদা এগুলো ভাড়া কিভাবে একটা ক্যামেরা দিন আমরা পাঁচজন এখানে একটা ছবি তুলে দিই একটা ছবি তুলে গত ঈদে আপনাদের গত ঈদের মধ্যে আপনার এখানে ডিভাইন লেক নামটা শুনছেন মনে হয়। ডিভাইন লেকের মধ্যে আপনার ওই যে ব্যাট বাস নাটকটা করছিল যে এগুলি যে বেশিরভাগ ভিউ ছিল আর কি আপনার নাটকের মধ্যে মানে ডিভাইন লেকের মধ্যে। আপনার এই ইয়ার বোটে থাকা যায় নাকি? হ্যাঁ এটা ডাইরেক্ট এসি ফিটিং তো আপনার প্রমোটরি নামও আছে এটার মধ্যে। ও একটা থাকা যায় এসি ফিটিং লাগবে না, এটার মধ্যে এসি লাগে কি? এই বাতাসের মধ্যে কোন বোকায় এসি নেই? ওই যে যেখানে যাচ্ছি ওখানে কথা বলবো। টাকা
হ্যাঁ খাবেন কত করে 10 টাকা বলে খাবেন আপনি অবশেষে পৌঁছালাম কাপ্তাই ঘাটে। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি হয় এই প্রকল্প, যার ফলে সৃষ্টি হয় বিশাল কাপ্তাই হ্রদ। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ আজও দেশের একটি গুরুত্বপূর্ণ অংশকে আলোকিত করে রাখছে। তবে এই উন্নয়নের পেছনে আছে হাজার হাজার পাহাড়ি মানুষের ঘর ছাড়া হওয়ার বেদনার ইতিহাসও। একটা নৌকা দরদাম করে ঠিক করলাম। ওইখানে একদম এখানে কাদা লাগবে ও দুই দিব এখানে অসুবিধা নাই না। মাঝি নিয়ে চললেন জলবিদ্যুৎ প্রকল্পের আশেপাশে। হঠাৎ মাঝে আঙুল তুলে দেখালেন দূরের একটি জায়গা। ওই জঙ্গলে বুনো হাতি আছে। মাঝি জানালেন বন্য হাতিরা মাঝে মাঝে মানুষের বসতিতে চলে আসে, আর যদি কোনো মানুষ হাতিকে কষ্ট দেয় সেটা তারা মনে রাখে, সময় বুঝে প্রতিশোধ নেয়। প্রকৃতির এই বিচার শুনে মনে মনে একটাই কথা ভাবলাম, প্রকৃতিকে সম্মান দিলে প্রকৃতিও দেয়। মাছ ধরা চালু হয়েছে, এই জন্য আজকে জালের এই লেভের মাছটা আপনার মনে করেন 7 টাকা করে খায়। 5 টাকা আসছে। হ্যাঁ, কোন কোন দেশ যায়? বাংলাদেশ, ভারত, ওমান, মালয়েশিয়া, সৌদি। সৌদি কেমনে যায়? বরফ দিয়া সৌদি পাঠায় দেয়। হ্যাঁ, সেগুলো সৌদিতে যায়। বরফ দিয়ে নিয়ে যায়। সৌদির লোকজন মাছ খায়?
বাংলাদেশি সবুজ সকাল 7টা এটা হ্যাঁ ওটা বাংলাদেশ। আচ্ছা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমাদের আরও বেশি অনুপ্রেরণা দেয় এই পথ চলতে, নতুন জায়গা খুঁজতে, আর আপনাদের কাছে পৌঁছে দিতে পৃথিবীর অচেনা সৌন্দর্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও মিস করতে না চাইলে। বেল আইকনটাও চেপে রাখুন, নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পাবেন। দেখা হবে নতুন কোনো স্থানে।